কয়দিন ভালো ভিউ হওয়ার পরে আইডি কেন ভিউজ হয়ে যায়, আইডির ভিউজ কেন একদম কমে যায়? তো আপু আপনার সকল কাজ করে দিছে, এখন আপনার আইডিটা মেনশন করাই দিব শুধুমাত্র একটা শর্তে। যারা আপনার আইডিতে যাবে তাদের সাথে কাজ করতে হবে, তাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে। পারবেন? অবশ্যই পারবো। আপা কিন্তু কথা দিছে আপনাদের সাথে কাজ করবে। আপনারা অবশ্যই প্রত্যেকের আইডিতে যাবেন, যা কাজ করবেন। আপা কিন্তু সিলেট থেকে আসছে, সকালবেলা আসছে, চট্টগ্রাম থেকে আসছেন, চট্টগ্রাম থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আসছে। আর কষ্ট দিতে চাই না। এই যে আরেকজন তো এখানে শুইয়া ঘুমাই পড়ছে, এই যে দেখেন কারবার, এই যে দেখেন আর লোক নাই, লোক সবাই এটা বিদায় করে দিছি। এই ভাই আপনি কই থেকে আইছেন? চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে আইছেন। তো আপা কোন জায়গা থেকে আইছেন? পাগলা থেকে। পাগলা থেকে আইছি। দেখছেন আরেকজন ঘুমাইতেছে, আর কিচ্ছু কইতাম না। আপা আসেন, আপনার কি কি সমস্যা ছিল আর কি কি কাজ করছি? আমার পেরো সেট আপ করে দিয়েছেন। আর আমার সমস্যা ছিল ভিউজ হয় না, ফলোয়ার নাই, এগুলোর জন্য। হ্যাঁ, আপার কিছু বিষয় ছিল যেগুলো ফেসবুকের গাইডলাইন মতো যায় না, সেগুলো আপাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে ওনার পে আউট সেট আপ আছে, পে আউট সেট আপ করে দিয়েছি। মোট কথা বলা যায় যে এ টু জেড কাজ যা যা দরকার আপাকে সব কিছুই করে দিয়েছে। এখন বিষয় হলো আমাদের আইডি হঠাৎই কেন ভিউজ একদম কমে যায়, একদম রিচ এঙ্গেজমেন্ট কেন হারিয়ে যায়, আর এইটা কি কারণে হয়, এটার একদম পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর যদি ফলোয়ার বাড়াইতে চান, এই ভিডিও থেকে যদি 10টা কিংবা 20টা ফলোয়ার নিতে চান, তাহলে আপনাকে এই ভিডিও নিচে যত মানুষ কমেন্ট করছে, কিছু মানুষের কমেন্টে রিপ্লাই করে দিতে পারেন, রিয়াকশন দিতে পারেন, তাদের আইডিতে যাইতে পারেন। এভাবে কিছু মানুষের সাথে আপনি সম্পর্ক তৈরি করে ফেলেন, ফলোয়ারও বেড়ে যাবে। এখন বলবো আইডির রিচ কেন কমে যায়। যখন আপনি ক্রমাগত একই ধরনের ভিডিও দিনকে দিন আপলোড করতে থাকবেন, তখন আপনার ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট কমে যাবে। একটা কথা মনে রাখবেন, মানুষ একই ধরনের ভিডিও, একই কোয়ালিটির ভিডিও, একই জায়গার ভিডিও, এই ভিডিওগুলো মানুষ দেখতে চায় না। প্রতিনিয়ত আপনাকে ভিন্ন ভিন্নভাবে ভিডিও করে দেখাইতে হবে মানুষকে। যদি ভিন্নতা থাকে আপনার ভিডিওতে, আপনার কন্টেন্টে, আপনার কথায়, কাজে, ভিডিও আপলোড করার সময়ে, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে। আর অন্যথায় আপনার ভিডিওর ভিউজ একদম কমে যেতে পারে। এটা স্বাভাবিক একটা জিনিস। যেখানে দেখবেন যে কোনো জিনিস, আপনার খাবার, একটা খাবার বারবার খাইতে কিন্তু আপনার ভালো লাগতেছে না, তো তেমনি ফেসবুকেরও একটা ভিডিও, একই ধরনের ভিডিও বারবার দিবেন না। একই ধরনের ভিডিও থাকবে, কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, এক এক সময় এক একভাবে উপস্থাপন করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসবে। আর মাঝে মধ্যে ফেসবুকে আমাদেরকে রিচ এঙ্গেজমেন্ট একটু কমায় দেয়। 15 দিন রিচ একটু বেশি দেয়, 15 দিন রিচ একটু কম দেয়। তখন আপনারা বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করবেন। আপনারা দেখবেন যে পরবর্তীতে আবার ভিউ আসতে শুরু করবে। এটা সাধারণ একটা বিষয়। তো আপু আপনার সকল কাজ করে দিছে, এখন আপনার আইডিটা মেনশন করাই দিব শুধুমাত্র একটা শর্তে। যারা আপনার আইডিতে যাবে তাদের সাথে কাজ করতে হবে, তাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে। পারবেন? অবশ্যই পারবো। আপা কিন্তু কথা দিছে আপনাদের সাথে কাজ করবে। আপনারা অবশ্যই প্রত্যেকের আইডিতে যাবেন, যা কাজ করবেন। আপা কিন্তু সিলেট থেকে আসছে, সকালবেলা আসছে, চট্টগ্রাম থেকে আসছেন, চট্টগ্রাম থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আসছে। আর কষ্ট দিতে চাই না। এই যে আরেকজন তো এখানে শুইয়া ঘুমাই পড়ছে, এই যে দেখেন কারবার, এই যে দেখেন আর লোক নাই, লোক সবাই এটা বিদায় করে দিছি। এই ভাই আপনি কই থেকে আইছেন? চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে আইছেন। তো আপা কোন জায়গা থেকে আইছেন? পাগলা থেকে। পাগলা থেকে আইছি। দেখছেন আরেকজন ঘুমাইতেছে, আর কিচ্ছু কইতাম না। আপা আসেন।